সো ওয়েলকাম ব্যাক গাইস। গতবার আমরা কিছু একটা নিয়ে আলোচনা করছিলাম। এই পর্বে আলোচনা করব একটা এলিমেন্টর প্রো ইউজ করে কিভাবে একটা ডাইনামিক ফর্ম ইউজ করা যায় বা ফর্ম ক্রিয়েট করা যায় এবং এই ফর্মের যাবতীয় জিনিস কী কী অপশন, কতটা থেকে কতটা অপশন অ্যাড করা যায়, এ টু জেড আমরা শিখবো। যদিও ভিডিও টিউটোরিয়ালটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্যের সহিত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। দ্যাটস অল। প্রথমেই এখান থেকে আমরা সার্চ করতে পারি সার্চ উইজেটে ফর্ম, অথবা এই যে প্রো এলিমেন্টর এখানে এসে ফর্মটা লিখে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এখানে ছেড়ে দিতে পারি। ছেড়ে দেওয়ার পর প্রথমেই আমাদের সামনে এরকম একটা ফর্ম আমাদের সামনে ওপেন হয়েছে। ফর্মের বইটা অনেক বেশি, সো চলুন একটা কাজ করি। প্রথমেই আমরা এই সেকশনে কিছু কাজ করে নিই। প্রথমেই এডিট এই সেকশনে ক্লিক করলাম, বক্সটা আছে ঠিক আছে, এখানে করে দিই 600 পিক্সেল, যাতে ফর্মটা একটু ছোটো হয়, আমরা এটাকে ভালোভাবে কাস্টমাইজ করতে পারি। আর কিছুই করতে হবে না, এই যে HTML ট্যাগ এখান থেকে আমরা করে দিব এটাকে একটা ডিপ। ওকে, এরপর আর কিছুই লাগবে না। আমরা আপাতত হচ্ছে যে হ্যাঁ, একটা জিনিস করতে পারি, স্টাইলে চলে যাই। যাওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড ক্লাসিকের জায়গায় এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এখানে একটা আমরা আমাদের ডিফল্ট কালার যেটা আছে এটাকে দিয়ে দিতে পারি। নট এইটাকে দিব না, এখান থেকে দিয়ে দিই আমরা হচ্ছে যে একটা কালার চুজ করি F9 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 F9। তাহলে একদম সাদা না, সাদা থেকে একটু চেঞ্জ একটা কালার আসবে। এই যে দেখুন একটু চেঞ্জ একটা কালার আসছে। এবং অ্যাডভান্সে চলে যাই, চলে যাওয়ার পর প্যাডিং উপরে দিয়ে দেই হচ্ছে যে এটাকে আনলিঙ্ক করি, প্যাডিং টপ দিয়ে দেই 50 পিক্সেল এবং প্যাডিং বটম দিয়ে দিই 100 পিক্সেল। ওকে, এতটুকু করে নিলাম। এইবার হচ্ছে যে আমাদের মেইন কাজটা আসলে যেতে হবে। সো আমি ফর্মের এইখানে ফর্মের উপর ক্লিক করলাম কোনো এক জায়গায়, এই যে নিয়ে আসলো এখানে ফর্ম ফিল্ড, নিউ ফর্ম। ওকে, ফর্মের একটা আমরা নাম দিয়ে দিই যে আওয়ার ফার্স্ট ফর্ম। আওয়ার ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে আমাদের প্রথম ফর্ম। ওকে, দিয়ে দিলাম। এরপরে এখানে আর কি আছে, প্রথমে এই যে আমরা দেখতে পাচ্ছি ফর্ম ফিল্ডস। ফিল্ডস মানে হচ্ছে এক একটা অপশন এক একটা গড়, এখানে কিছু অ্যাড করা যায়। ইনপুট সাইজ স্মল দেওয়া আছে, এখান থেকে যদি আমরা দেখবো আচ্ছা একটা একটা করে যাই। প্রথমে ফর্ম ফিল্ডস, ফর্ম ফিল্ডসের জায়গায় আমি এগুলাকে কেটে দিই, কেটে দেওয়ার পর একটা একটা করে দেখবো আমরা। ফার্স্টে একটা দেখে নেম। ওকে, নেমে ক্লিক করার পর কন্টেন্ট, কন্টেন্টে কি আছে টাইপ। টাইপ মানে কি, নেম যিনি যে আপনার নেম যে ইনপুট করবে, যে নেমটা লিখবে, এটা কি টাইপের আন্ডারে অনেকগুলো অপশন আছে, একটা একটা করে দেখি। প্রথমে টেক্সট, টেক্সট মানে কি, টেক্সট মানে তো কিছু লিখা, নাম মানেই তো কিছু লিখবে তাই না। সো লেভেল, লেভেল মানে হচ্ছে এই যে উপরে যেটা আছে, এই যে এখানে কি দিব আমরা, এখানে আমরা লিখে দিতে পারি যে ইয়োর নেম। ওকে, এ বড় হাতের হয়ে গেছে, ইয়োর নেম, এটা লিখে দিলাম। কেমন, ইয়োর নেম। এবং প্লেস হোল্ডার, এই ভিতরে যে এইখানে আমরা লিখতে পারি, যে লিখে দিতে পারি, ওকে বলে দিতে পারি যে টাইপ ইউর নেম, টাইপ ইউর নেম হেয়ার। অথবা না দিলেও পারবো, কারণ যে এখানে ফর্ম ফিল আপ করতে আসবে, যে ওয়েবসাইটে আসবে, সে তো বুঝবেই যে এখানে আমাদের নাম লিখতে হবে কিনা। এরপরে হচ্ছে আরেকটা অপশন রিকোয়ার্ড। রিকোয়ার্ড জিনিসটা কি, আমরা অনেক সময় ওয়েবসাইটে ঢোকার পর দেখি না এখানে একটা স্টার মার্ক দেওয়া থাকে, যে এই ফর্মটা যদি কেউ সাবমিট করতে চায় তাহলে এই ঘরটা তাকে অবশ্যই ফিল আপ করতে হবে, আদারওয়াইজ সে এখানে সাবমিট করতেই পারবে না, সেন্ডে ক্লিক করতেই পারবে না। ওকে, সো এইটা এখানে দিয়ে দিলাম। তারপর কন্টেন্ট বিটটা 100%ই থাকবে। অ্যাডভান্সে যাই, ডিফল্ট ভ্যালু, যদি আমরা এখানে ডিফল্ট ভ্যালু কিছু দিয়ে দিতে চাই, যে এখানে কিছু একটা দেওয়া থাকবে, কাস্টমারকে বা ভিজিটরকে এটা ডিলিট করতে হবে, করে লিখতে হবে, তাহলে এটা দিতে পারেন, বাট আমি এখানে কিছুই দিব না। শর্টকাট চাইলে এই নেম কোডটাকে আমরা কোনো জায়গায় শর্টকাটের মাধ্যমে জাস্ট এই নেম কোডটাকে অ্যাড করে দিতে পারবো। সো আমি এটাতে শর্টকাট ইউজ করব না। ওকে, একটা গেল এই ঘর। তারপর আবার অ্যাড আইটেমে ক্লিক করি। আইটেমে ক্লিক করার পর টেক্সটের পরে যেটা আছে ইমেল, আমরা যদি চাই যে একটা ওয়েবসাইটে ইমেল কালেক্ট করতে, তাহলে জাস্ট ইমেলটা দিয়ে দিব এবং এখানে লিখে দিব যে ইয়োর ইমেল। ওকে, সো আপনার ইমেল এখানে দিন। সো ভদ্রলোক এখানে জাস্ট টাইপ করবে যে my@gmail.com সামথিং ওই রকম। ওকে, এরপর হচ্ছে রিকোয়ার্ড, অবশ্যই ইমেলটাকে রিকোয়ার্ড করে দিব আমরা। তারপরে যদি অ্যাডভান্সে তো আর সব কিছুতেই সমান। এরপরে যে অপশনটা আছে সেটা কি, ইমেইলের পরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট এরিয়া।
টেক্সট আর টেক্সট এরিয়ার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, টেক্সটটা হচ্ছে যে আপনার শর্ট হবে, অর্থাৎ এই এতটুকুর মধ্যেই ধরুন টেক্সটটা ফিল আপ হয়ে যেতে পারে। আর টেক্সট এরিয়াটা মনে হচ্ছে যে মানে হচ্ছে একটা এরিয়া, অনেক বড় একটা এরিয়া যেখানে আপনার কিছু একটা বিস্তারিত লিখবে, কিছু একটা প্রবলেম লিখবে, একটা শর্ট প্যারাগ্রাফ লিখবে, ওই টাইপের কিছু। সো এটা থেকে আমরা কি করব, এখান থেকে ইমেল থেকে টেক্সট এরিয়া সিলেক্ট করে দিলাম এবং এখানে ইয়োর ইমেইলের জায়গায় লিখে দিয়ে দেই যে ইয়োর মেসেজ। এখানে বড় হাতের হয়ে গেছে কারণ আমার ক্যাপস লকে ট্যাপ পড়ে গেছে। ইয়োর মেসেজ, ওকে। সো এর মেসেজ লিখে দিলাম, উনি এখানে বুঝতে পারবে যে ওনার মেসেজটা এখানে দেওয়া লাগবে। রোজ এখানে 4 দেওয়া আছে, আমি 2টা করে দেই দেখার সুন্দরের জন্য, ওকে, সমস্যা নেই। তারপর হচ্ছে যে এইটাকেও রিকোয়ার্ড করে দিব। তারপর অ্যাড বাটনে ক্লিক করি, ক্লিক করার পর টেক্সটের পরে কি আছে একটু দেখি, ইউআরএল। যদি চাই যে আমরা ফেসবুকের লিঙ্কটা নিব তাহলে এখানে ইউআরএলটা সেট করে দিলাম এবং লিখে দিলাম যে ফেসবুক, ইয়োর ফেসবুক ইউআরএল। সো ভদ্রলোক বুঝতে পারবেন যে ওনার ফেসবুকে ইউআরএল এর কথা বলা হয়েছে, জাস্ট এটা লিখে দিবেন। আমরা এটা রিকোয়ার্ড করলাম না কারণ যে কেউ চাইলে দিতে পারে, আবার না চাইলেও না দিতে পারে। এরপরের অপশন যেটা আছে এটা একটু দেখি, ফেসবুকে অর্ডার পর যেটা আছে টেল, অর্থাৎ মোবাইল নাম্বার, আমরা সবাই জানি টেল। সো দিয়ে দিলাম একটা টেলিফোন নাম্বার। এখানে বলে দেই যে মহাশয় আপনি আপনার টেলিফোন নাম্বারটা দিন, ওকে, কন্ট্যাক্ট নাম্বারটা দিন, কন্ট্যাক্ট নাম্বার, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন, আমরা প্রয়োজনে আপনার সাথে কথা বলবো। হাই হ্যালো, আপনি কেন এটা ফর্ম সাবমিট করছেন, এরকম কিছু, ওকে। সো এটাকে রিকোয়ার্ড করে দিতে পারি, আবার না চাইলে নাও রিকোয়ার্ড করে দিতে পারে, এটা আপনার বিষয়। চলুন রিকোয়ার্ড করেই দিই। অ্যাডভান্সে যাই, যাওয়ার পর এখানে কিছুই নাই, আইডি দেওয়া আছে, আইডি থাক। এরপরে যেটা আছে আমরা অ্যাড আইটেমে ক্লিক করি, ক্লিক করার পর এটা ডুপ্লিকেট হয়ে গেছে, এটাকে একটাকে কেটে দিই, ওকে। সো এটাতে দেখি টেক্সট টেলিফোনের পরে যেটা আছে রেডিও। রেডিও জিনিসটা আসলে অনেকটা মজার। আমরা যে অনেক সময় ওয়েবসাইটে দেখি না যে সিলেক্ট ইউর জেন্ডার, মেল ফিমেল, এরকম টিক মার্ক দেওয়া যায় যে বৈধতা ওভাররাইট করা যায়। আমরা ক্লাস 6 থেকে 10-এর মধ্যে একটা জিনিস দেখেছিলাম, বা এর আপারেও দেখেছিলাম যে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেনগুলো যদি আপনি আপনার ওয়েবসাইটে রাখতে চান বা ওই টাইপের কোনো জিনিস রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসটা এখান থেকে সেট করে দিতে হবে। সো রেডিও দিয়ে দিলাম, তারপর লেভেল দিয়ে দিলাম যে সিলেক্ট ইউর জেন্ডার, আপনি কি পুরুষ নাকি মহিলা সিলেক্ট করে দিন, সিলেক্ট ইউর জেন্ডার, ওকে। সো রিকোয়ার্ড, অবশ্যই এটা রিকোয়ার্ড করে দিব। এবং এখানে অপশনের গড়ে একটা জিনিস নোটিস আমাদেরকে দিয়েই দিয়েছে, এন্টার ইচ অপশন ইন এ সেপারেট লাইন, একটা লাইনে এক একটা অপশন দিতে হবে। সো আমি প্রথমেই দিয়ে দেই যে মেল, এন্টার দিয়ে দেই যে ফিমেল, তারপরে দিয়ে যাই কাস্টম দিয়ে দেই, কাস্টম, ওকে। এখানে বর্তমানে যেটা আছে এটা ইনলাইন না, যদি আমি এখানে এই ইনলাইন অপশনে ক্লিক করি তাহলে এটাই সিরিয়ালি চলে আসবে। সো এটাই আসলে বেটার, অথবা আমরা এইরকম দিতে পারি। তারপর কন্টেন্ট উইথ, এবার যদি আমি অ্যাডভান্সে যাই তাহলে কিছুই নাই, সেম, ওকে। সো এখান থেকে একটা ওনাকে সেট করতেই হবে, যে কোনো একটা, 2টা পারবেন না উনি সেট করতে। সো চলুন আমরা এইভাবে না দিয়ে এটাকে ইনলাইন করে দিই, সিরিয়ালি করে দিই, ওকে। সো আমি কন্টেন্টে চলে যাই, যাওয়ার পর এটাকে ইনলাইন করে দিলাম, ওকে, এইরকম সিরিয়ালি তাক, ওকে। এই যে দেখুন এটাও রিকোয়ার্ড হয়ে গেছে। এরপরের যে অপশন যেটা আছে, আমি এখান থেকে নিউ একটা অ্যাড আইটেমে যাই। এই টেক্সট ফর্মটা, এটা ফর্মটা কিন্তু অনেকটা মজার একটা জিনিস যদি আপনি কাজ করতে পারেন এই ফর্ম নিয়ে। রেডিও দিলাম, তারপর হচ্ছে সিলেক্ট জিনিসটাও প্রায় সেম। লেভেল দিয়ে দিই, কি দিব, সিলেক্টার প্যাকেজ দিয়ে দিই, চয়েস এ প্ল্যান, চয়েসে প্ল্যান লিখে দিলাম। এরপর এখানে লিখে দিলাম যে ধরুন আমরা কি সেল করব, আমরা একটা ইন্টারনেট প্যাকেজ সেল করতেছি, 5 GB ডাটা অনলি, ওকে। তারপর আরেকটা অপশনে দিলাম যে 5 GB ডাটা প্লাস 100 MINUTS মিনিটস টক টাইম। নেন আপনি কোনটা সিলেক্ট করবেন। সো এই যে ড্রপ ডাউন থেকে একটা সিলেক্ট করতে পারে, এবং আমরা প্রথমে যেটা ডিফল্ট হিসাবে একটা তো সিলেক্ট করাই থাকবে,
তাই আমরা এখান থেকে এন্টার করে উপরে একটা লিখে দিয়ে দিই যে সিলেক্ট প্ল্যান। তাহলে এই প্রথমে এই জিনিসটা হচ্ছে যে সিলেক্ট প্ল্যানটা পালম চলে আসছে, কারণ পালম মানে হচ্ছে যে তাল গাছ। সো আমি প্ল্যানটা লিখে দিলাম, আবার প্ল্যান চলে আসে প্ল্যান। সরি ফর টাইপিং মিস্টেক। এই যে এইটা থাকবে প্রথমে সিলেক্ট প্ল্যান, তারপর হচ্ছে ওটা, তারপর হচ্ছে যে এখান থেকে আমরা মাল্টিপল সিলেকশন মানে একের অধিক চাইলে কেউ সিলেক্ট করতে পারবে, এরকমও দিতে পারি, বাট আমি ওইটা দিব না। ওকে, চয়েস এ প্ল্যান এইটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে এখান থেকে আবার এড নিউতে ক্লিক করি। টেক্সটের পরে কি আছে, চেকবক্স। সিলেক্টের পরে আছে চেকবক্স। ওকে, চেকবক্স দিয়ে দিলাম। দেওয়ার পর সেম জিনিসটা বাট ওই এই যে সার্কেল যেটা আছে ওইটার মতো রেডিওর মতো জাস্ট চেক করতে হবে। ওকে, সো চেক করার ক্ষেত্রে এখানে দিতে পারে যে আই এম ওভার 18, আই এম ওভার 13 লিখে দিলাম, যে আমার বয়স 30 থেকে বেশি। এখানে একটা অপশনে দিয়ে দিলাম ইয়েস, আর একটা অপশনে দিয়ে দিলাম নো। সো আই এম ওভার 13 যদি কেউ ইয়েস দিতে চায় তাহলে ইয়েস দিবে, যদি নো দিতে চায় তাহলে নো দিবে, এটা ওর বিষয়। ওকে, সো ইনলাইন এটাকেও ইনলাইন করে দিই। ওকে, এরপরে যে জিনিসটা আছে, আমি যদি অ্যাড আইটেমে যাওয়ার পর হচ্ছে যে এখান থেকে যদি টেক্সটের আন্ডারে পরে যেটা দেখি, যেটা হচ্ছে যে চেকবক্সের পরে যেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স জিনিসটাও কি একদম সেম, কোনো তফাৎ নাই। সো আমি এখানে অ্যাকসেপ্টেন্সটা অ্যাড করব না। অ্যাকসেপ্টেন্সের পরে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার। সো দিয়ে দিই নাম্বার, যে আমার একটা নাম্বার প্রয়োজন, যে আপনি একটা পাসওয়ার্ড সেট করুন, ওই পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন। সো আমি এখানে দিয়ে দিই যে লেভেল সেট ইওর পাসওয়ার্ড। যদিও এখানে এটা আসলে প্রেফারেবল না, সো ফর্মে কেউ পাসওয়ার্ড সেট করে না, আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে দিয়ে দিলাম পাসওয়ার্ড। ওকে, সো পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে পাসওয়ার্ড বানানটা ভুল। সো এখানে আপনারা একটা ব্রেক পাবেন, হচ্ছে যে এই জন্য যে হচ্ছে আমার ইলেকট্রিসিটিটা হঠাৎ চলে গিয়েছিল, তাই সেভ হওয়ার আগে ফর্মটা চলে গেছে। সো যাই হোক, কিছু করার নাই, আমরা এখানে আসছি। টাইপের পাসওয়ার্ড পর্যন্ত এটুকু করছিলাম, উপরের অপশনগুলো হয়তো চলে গেছে, ব্যাপার না, এগুলো আমরা জাস্ট দেখে ফেলেছি আমরা প্রিভিয়াসলি জিনিসটা কি। জাস্ট এখানে বক্স থেকে আমরা এটাকে 600 পিক্সেল যেটা ছিল সেটাই করে দিলাম, আবার এখানে চলে আসি। মন ঘাবড়ানোর কিছু নেই, যতটুকু আছে। এখানে আমরা পাসওয়ার্ডে ছিলাম, সো পাসওয়ার্ড টাইপ করার পর মিনিমাম ভ্যালু দিয়ে দেই যে আমরা 10 পেস্ট করতেই হবে মিনিমাম পাসওয়ার্ড, এবং ম্যাক্সিমাম ভ্যালু 100। সো কেউকে 10-এর কম এখানে টাইপ করতে পারবে না, যেমন 9 এখানে টাইপ করলে রেড হয়ে যাবে, বাট 99 টাইপ করলে এখানে কাজ হবে। সো এইটাই হচ্ছে যে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালুর কাজ। ওকে, এরপরে যে অপশনটা আছে, আমি এখান থেকে অ্যাড আইটেমে ক্লিক করার পর নাম্বারের পরে যেটা আছে ডেট। সো আমরা ডেটটা চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারি। ওকে, যে এখানে দিতে পারি যে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে দিয়ে দিলাম, আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করুন, রিকোয়ার দিয়ে দিলাম। এবং এখানে নেটিভ HTML5 যদি দিই তাহলে ওইটা এরকম শো করবে, এরকম আপ ডাউন করে করে এখান থেকে সেট করতে হবে। আর যদি আমরা এখান থেকে না দিই, নেটিভ HTML না দিই, তাহলে এখানে জাস্ট এরকম ক্লিক করার পর এরকম একটা ফর্ম আসবে, সে এখান থেকে স্ক্রল ডাউন করে সেট করতে পারবে। ওকে, মিনিমাম ডেট দিয়ে দিই আমরা হচ্ছে যে ওকে কত হতে হবে, আমরা এখানে মিনিমাম যেটা আছে সেটা এখানে 2009 দিয়ে দিই, অর্থাৎ 2009-এর উপরে কেউ দিতে পারবে না। এখানে মিনিমাম ডেট যেটা এই 2009, এবং এখানে সেট করে দিই এইটা ম্যাক্সিমাম, এর উপরে কেউ দিতে পারবে না। তারপর হচ্ছে যে এটা রিকোয়ার্ড করে দিই, রিকোয়ার্ড মার্ক, অবশ্যই এটা রিকোয়ার্ড। ওকে, এরপরে যেটা আছে অ্যাড অপশনে যাওয়ার পর টেক্সট থেকে ডেটের পরে যেটা আছে টাইমটা সবাই জানে যে যদি কেউ এখানে কোনো টাইম অ্যাড করতে চায়। এরপরে হচ্ছে টাইমের পরে যেটা আছে সেটা হচ্ছে ফাইল আপলোড, যদি কেউ এখানে ফাইল আপলোড করতে চায়, এবং এখানে ফাইল আপলোডের ক্ষেত্রে রিকোয়ার্ড আছে। তারপর হচ্ছে যে ম্যাক্সিমাম ফাইল সাইজ এখানে আমরা 2 MB করে দেই। তারপর অ্যালাউড ফাইল টাইপ, এখানে কিছু ফাইল টাইপ, যেমন আমি যদি PNG ফাইল অ্যালাউ করব, কমা দিলাম। তারপর হচ্ছে যে JPG ফাইল দিয়ে দিলাম, এই দুইটা অ্যালাউ করব। তারপর PDF অ্যালাউ করব, 3টা। ওকে, মাল্টিপল ফাইলস, যদি মাল্টিপল ফাইল কেউ আপলোড করতে চায় তাহলে পারবে। ওটা ম্যাক্স ফাইল হচ্ছে 3টা ফাইল সর্বোচ্চ সে আপলোড করতে পারবে, আর বাকি যেটুকু আছে সেটুকু সেম। ওকে, সো এখানে আমরা লেভেলে দিয়ে দিতে পারি যে প্রোফাইল পিকচার।
প্রোফাইল পিকচার এটা দিয়ে দিলাম। এরপরে যদি আমি প্রোফাইল পিকচারটাকে অ্যাড করে এখান থেকে অ্যাড আইটেমে যাই এবং ফাইলের পরে যেটা আছে পাসওয়ার্ড, সো যদি আমরা চাই যে এখানে পাসওয়ার্ড অ্যাড করে দিতে, সো এখানে দেখুন পাসওয়ার্ডটা যখন টাইপ করবে, আমি যাই টাইপ করবো আমার পাসওয়ার্ডটা এখানে শো করবে না, আমার পাসওয়ার্ডটা হাইড থাকবে। সো এখানে আমি পাসওয়ার্ড দিতে পারি যে ইন্টারিয়র সিক্রেট কোড, আপনার সিক্রেট কোডটি এখানে দিন। সো এখানে ও দিতে পারবে, প্লেস হোল্ডার রিকোয়ার্ড করে দিই। ওকে, অ্যাডভান্সে যাই, কোনো অপশন পাই কিনা, নাই। এরপরে যেটা আছে অ্যাড আইটেমে যাই, এরপরে টেক্সটের পরে যেটা আছে HTML, হিডেন, রিক্যাপচা, এগুলো আপনারা একটু দেখে নেবেন। ওকে, সো ডান, আইটেম অ্যাড করা শেষ, এতটুকুই অ্যাড করলাম আমরা, আর কিছু না। তা ইনপুট সাইজ, এই যে ভিতরে ইনপুট করবে, এটা স্মল হবে নাকি মিডিয়াম হবে নাকি এক্সট্রা লার্জ হবে, কোনটা হবে, আপনারা যেটা চান সেটা সেট করে দিবেন। আমি স্মলটাই প্রেফার করি, এটাই অনেক চমৎকার। এরপরে গেল এইটা, তারপর হচ্ছে বাটন। এই বাটনের এখানে আমরা চেঞ্জ করতে পারবো। বাটনে ক্লিক করার পর স্মল, 100% অ্যালাইন মিডিল আছে, নেক্সট যদি টেক্সট আসে তাহলে এই যে স্টপ বাটনস, নেক্সট, প্রিভিয়াস, তারপর হচ্ছে সাবমিট বাটনে সেন্ড আছে, আমরা সেন্ডের জায়গায় লিখে দিতে পারি যে সাবমিট ইউর ফর্ম, সাবমিট ইউর ফর্ম। ওকে, এরপরে আর কিছু না, চাইলে এখানে আইকন অ্যাড করতে পারবো, বাটন আইডি অ্যাড করতে পারবো, জাস্ট এইটা। ওকে, এরপরে হচ্ছে যে অ্যাকশন আফটার সাবমিট, এখানে ইমেল যাবে। সো ইমেইলে যদি আমি ক্লিক করি, টু অর্থাৎ কোন ইমেইল থেকে যাবে, কোন ইমেইল থেকে যাবে, এই ইমেইলে যাবে। নিউ সাবজেক্ট হচ্ছে যে ফর্মের নাম লেখা থাকবে ইমন্স একাডেমি এবং এটা লেখা থাকবে। যখন এটা কেউ ক্লিক করবে তখন ওইখানে যাবে। সো এখানে আমি আমার ইমেইল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই আপনাদের দেখানোর স্বার্থে, cpcemon@gmail.com। এই ইমেল থেকে এই ইমেলটা যখন কেউ ফর্মটা সাবমিট করবে ওই ইমেলটা চলে যাবে। ওকে, সো এখানে যা আছে তাই থাক। তারপর হচ্ছে স্টেপ সেটিং, এখানে কিছু নাই, অ্যাডিশনাল অপশনে যাই, এখানেও কিছু নাই। এই যে কাস্টম মেসেজে ক্লিক করি, যদি সাকসেস হয় তাহলে এখানে দেখাবে দ্য ফর্ম ওয়াজ সেন্ট সাকসেসফুলি, যদি এরর আসে তাহলে এন এরর অকার্ড, ট্রাই এগেন লিখে দিই, ট্রাই এগেইন। ওকে, এরপর হচ্ছে রিকোয়ার্ড মেসেজ, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, সো ইনভ্যালিড মেসেজ, দেয়ার ইজ সামথিং রং। ওকে, বা এই টাইপের কিছু লেখা শো করবে। এবার আমি যদি এইটাকে, এই যে দেখুন আমি প্রিভিউ দেখি, একদম সাদামাটা একটা ফর্ম। সো প্রথমে কি করতে পারি, আমরা ফার্স্ট ফর্মে যেভাবে প্যাডিং এবং ইয়েটা অ্যাড করে দিয়েছিলাম, এই যে ফুল সেকশনের ক্ষেত্রে আমরা এখানে অ্যাডভান্সে গিয়ে প্যাডিংটা অ্যাড করেছিলাম হচ্ছে যে টপে করেছিলাম 50 পিক্সেল এবং বটমে করেছিলাম 100 পিক্সেল, এতে করে একটু স্পেস নিয়ে নিবে টপ এবং বটমে। ওকে, সো এরপরে কাজ করতে পারি কি, এই ফর্মে আমরা কিছু স্টাইল দিতে পারি এই ফর্মে। সো ফর্মে স্টাইল দেওয়ার জন্য আমরা স্টাইলে যাওয়ার পর আমরা চাইলে কলাম গ্যাপ, এই যে র গ্যাপ, একটা র থেকে আরেকটা রবের গ্যাপ একটু অ্যাড করে দিতে পারি দূরত্ব। তারপর লেভেল স্পেসিং, একটা থেকে আরেকটা, এই লেভেল থেকে একটু স্পেস অ্যাড করে দিতে পারি এবং এই র গ্যাপটাকে আর একটু কমায় দিতে পারি। ওকে, টেক্সট কালার এখানে রেড দেওয়া আছে, আমরা চাইলে রেডটাকে চেঞ্জ করে এখানে ব্ল্যাক করে দিতে পারি, চাইলে আমরা এই কালারটা গ্রিন কালারটা করে দিতে পারি এবং হচ্ছে যে মার্ক কালারটাকে, যে রিকোয়ার্ড মার্ক কালারটাকে আমরা গ্রিন করে দিতে পারি এবং টাইপোগ্রাফি থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, HTML ফিল্ড। তারপর হচ্ছে এই যে ফিল্ডের ভিতরের যে কালারটুকু, এই ফিল্ডের কালার, টেক্সট কালারটাকে আমরা ব্ল্যাক করে দিই। ওকে, এরপরে বর্ডার উইডথ চাইলে আমরা অ্যাড করতে পারবো, এই যে ফিল্ডের এই যে সাইটের চারপাশে যেটা আছে সেটাকে যদি আমরা বর্ডার রেডিয়াস যদি 5 পিক্সেল দিই তাহলে আরও চেঞ্জ হবে, 55 পিক্সেল দিলে আরও চেঞ্জ হবে। সো 55 থাকুক, যেটা আছে সেইটাই থাক। এবং হচ্ছে যে বাটনে যাই, বাটনটার যেরকম আছে সেরকমই থাক, কালার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এরপরে হচ্ছে মেসেজেস, কিছু করার নাই, স্টেপস যেরকম আছে সেরকমই থাক। এবার হচ্ছে যে আমি অ্যাডভান্সে চলে যাওয়ার পর প্রথমেই এখানে আমি প্যাডিং চারিদিকে আমি 10 পিক্সেল করে প্যাডিং অ্যাড করে দিব, 10 না আমি 20 পিক্সেল করে অ্যাড করে দিই প্যাডিং। এরপরে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে F9 F9। ওকে, একটা কালার অ্যাড করে দিলাম, সাবাস। তারপর হচ্ছে বর্ডারে চলে যাওয়ার পর বর্ডার দিব না কিন্তু বক্স শ্যাডো দিব, এই যে, এবং বর্ডার রেডিয়াস এখানে করে দিব 15 পিক্সেল। তাহলে এই যে দেখুন এই ফর্মটা কিন্তু অনেক একটা ইউনিক একটা ফর্ম আপনাদের সামনে আমরা
হাজির করে নিলাম। এই যে একটা ইউনিক ফর্ম আপনাদের সামনে চলে আসছে, যে কেউ একটা ফর্মটা সাবমিট করতে পারবে। সো ফর্মটা তো তৈরি করে নিলাম, চলুন একটু সাবমিট করে দেখে আসি যে ফর্মটা আসলে কাজ করে কিনা। সো আমি এখান থেকে আপডেটে ক্লিক করে দিই, আপডেটে করে দিলাম এবং এই যে আমার পেজটা আছে, আমি পেজটাকে এখান থেকে ভিউয়ে ক্লিক করে ওপেন ইন নিউ ইনকগনিটো মোডে চলে যাই। নেম একটা এবি ইমন দিয়ে দিলাম, ইমেইল অ্যাড্রেস এখান থেকে একটা ইমেইল অ্যাড্রেস আমি সেট করে দেই। মেসেজ এখানে দিয়ে দেই যে হাই, তারপর টাইপ ইউর পাসওয়ার্ড, লাগবে না এখানে পাসওয়ার্ডে আমি যদি 0 যদি পেস্ট করি তাহলে হবে না, 001 দিলাম। ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, সো আমি একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম। প্রোফাইল পিকচার দিব না, ইন্টারিয়র সিক্রেট কোড, এখানে একটা কোড সিক্রেট কোড দিয়ে দিলাম, তারপর সাবমিট ইউর ফাইলে ক্লিক করি। এই যে দেখুন ভ্যালু মাস্ট গ্রেটার দেন 10 চাইতে বেশি দিতে হবে। সো চলুন আমি এখানে 50 দিয়ে দিই, এবার সাবমিট করি। দ্য ফর্ম ওয়াজ সেন্ট সাকসেসফুলি। ওকে, সো এইটা সাকসেসফুলি সেন্ট হয়েছে। এবার আমাকে এখানে আমার ইমেলটাকে ওপেন করতে হবে। ফর্মটা সাবমিট হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাকে প্রথমে হচ্ছে যে স্প্যাম ফোল্ডারটাও চুজ করতে হবে, কারণ অনেক সময় এটা স্প্যাম ফোল্ডারে চলে আসবে, কারণ এটা একটু সেটিং করতে হয়। আপনারা প্রিভিয়াসলি জেনেছেন আমার কাছে হয়তো, আর না জেনে থাকলেও আগামীতে জানবেন, কোনো একটা পর্বে ওইটা সেট করব আমরা, যে কিভাবে হচ্ছে যে ফর্মগুলো সাবমিট করার পর স্প্যাম ফোল্ডারে না গিয়ে ডাইরেক্ট ইনবক্স ফোল্ডারে নিয়ে আসতে হয়। এবং প্রথমে যখন আপনি মেলগুলো সেট করবেন বা ফর্মগুলো সেট করবেন, এই ফর্মগুলোর যে সাবমিট করবে এটা আসতে একটু সময় নেবে, সপ্তাহ 10 দিন, তারপর হচ্ছে 1 মাস, এগুলো আসতে একটু সময় নেবে। ওকে, সো আসে নাই এখানে। সো আমি আবার ইনবক্সে চলে যাই, চলে গিয়ে আবার একটু রিফ্রেশ করি, আবার রিফ্রেশ করি। সো ড্রাফটে তো আসার কথা না, আমি এখান থেকে চলে যাই হচ্ছে যে এখান থেকে চলে যাব স্প্যামে, দেখি আবার আসে কিনা। সো আসলে ফর্মের মেসেজটা আসে নাই, কারণ হচ্ছে যে আমি বলেছি আপনাদেরকে এটা একটু লোড নেবে, একটু সেট হতে একটু সময় নেবে, এটার সাথে সাথে আসবে না। আর কিছু কারণ আছে, কারণ হচ্ছে এই সার্ভারটা আপনার ইমেলটাকে ক্যাচআপ করবে, তারপর সার্ভারটা আপনার ইমেলটাকে কনফিগার করবে, কনফিগার করার পর ওইটা আবার ক্যাচআপে চলে যাবে, ক্যাচআপ থেকে হচ্ছে যে তারপর রেডি হয়ে আপনার ওয়েবসাইটে চলে আসবে। সো এটা একটু টাইম নিতে পারে, জাস্ট এটা ইজি ব্যাপার। আর আপনি যদি কোনো প্লাগইন ইউজ করেন তাহলে তো ব্যাটার সাথে সাথে হয়ে যাবে, ওইটা বিষয় না, 2-1 মিনিট একটু কম বেশ হতে পারে। সো আমি মেইলটা লোড নিয়ে নিই। আর আরও একটা জিনিস বলতে নেই আপনাদের, এটা আপনাদের হচ্ছে যে নেটওয়ার্ক প্রবলেমের জন্য হতে পারে। আমি আবার ইনবক্সে যাচ্ছি, সো এটা লোড হচ্ছে হোক। সো এইভাবেই আসলে একটা ইমেজ ফর্ম আমাদেরকে তৈরি করতে হয়, এবং এই ফর্মে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারতাম, আরও অনেক জিনিস অ্যাড করতে পারতাম। সো আমি আসলে আর ওইটা যখন ক্লায়েন্ট প্রজেক্ট করব তখন আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো যে কীভাবে ওই জিনিসটা করতে হয়, এবং এটা ফ্রিকুয়েন্টলি অনেক ভালো একটা জিনিস তৈরি করা যায়। সো আমি এটা কেটে দিচ্ছি, আপনারা একটু চেক করে নেবেন। সো দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল, থ্যাংক ইউ।